এখানে আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে অনেকদিন পর মাছ রান্না করবো, তাই ভাবলাম আপনাদের সাথে মাছের রেসিপিটা একটু শেয়ার করে নিই। বেশ কয়েকদিন গ্যাপ দিয়ে আজকে আমি এই মাছগুলো রান্না করে নিচ্ছি। এই মাছগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে এটাকে আমি সবজি দিয়ে রান্না করবো। যে ফুলকপিটা দেখতে পাচ্ছেন, অনেক ফ্রেশ ফুলকপি। কালকে রাত্রে আমি বাজারে গিয়েছিলাম, তো আসার সময় ফুলকপিটা কিনে নিয়ে এসেছি। তো ভাবলাম এটা দিয়ে আজকে আমি মাছটা রান্না করবো। তো আমার ছেলে মেয়েরা অন্য সবজি খুব একটা পছন্দ করে, তো ওরা ফুলকপিটা ভীষণ পছন্দ করে, যার কারণে ওদের কথা চিন্তা করে আজকে ভেবেছি আমি এই ফুলকপিটা দিয়ে রান্না করবো। ফুলকপি দিব এবং আলু দিব, নতুন আলু, সেটা দিয়ে রান্না করবো। তো আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি। আমি ভাবলাম শুধু ফুলকপি আর আলু দিলে একটু তরকারিটি মানে একটু ড্রাই ড্রাই হবে। তা আমি একটা বেগুনও, ছোট একটা বেগুনও কেটে নিয়েছি। আর সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি রান্না করে নেবো। এদিকে আমার মাছ ভাজিগুলো হয়ে গিয়েছে, তো আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি এই প্যানেতেই তরকারিটা বসাবো, তো ভাবলাম মাছটাকে নামিয়ে নিই, তারপর তরকারিটা বসিয়ে দিই। তো আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো প্রথমে জিরা দিয়ে দিচ্ছি। জিরা এভাবে আস্ত জিরা দিলে তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়। জিরার পর আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কারণ পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা অনেক নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি গলে যাবে, তাই আমি লবণটা দিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মশলা কষাবো, তাই খুব বেশি পানি এখানে দেবো না, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। একে একে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিবো। হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি সামান্য কিছুক্ষণ কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর তারপর আমি আদা এবং রসুন পেস্ট দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, পর এখন আমি আদা এবং রসুন পেস্ট দিব। এসব ধরনের মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেন। আর আমি এখন জিরা বাটাটা দিচ্ছি না, আমি এটা একটু পরে দিব। তরকারি যখন বড় ফুটে আসবে তারপর আমি জিরা বাটাটা দিব। এতে হবে কি, তরকারির একটা স্মেল, সুন্দর ভালো একটা স্মেল আসবে। এই জন্য আমি জিরা বাটাটা এখন দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজি কষানোর জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢেকে দিব কিছুক্ষণ পর্যন্ত। ঢেকে এটাকে কষিয়ে নেব। শেষ হয়ে গিয়েছে, এখন আমি ঝোল দিয়ে মাছগুলোকে দিয়ে দিব। এখানে প্রয়োজন অনুযায়ী আমার যতটুকু ঝোল প্রয়োজন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে মাছগুলোকে দিয়ে দিব। নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ঝোল হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে। তারপরে প্রায় হয়ে আসছে, ঝোলটা আমাদের শুকিয়ে গেছে। এভাবে 2 মিনিট আমি ঢেকে রেখে
তরকারিতে নামিয়ে ফেলবো। তো এই যে রেডি হয়ে গেল আমার রুই মাছ দিয়ে ফুলকপি আলু বেগুনের তরকারি। খুবই সুন্দর লাগছে দেখতে, আশা করি খেতেও ভালো হবে। তো খাওয়াটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। তো দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা বুঝতে পারছেন কিনা, এটা পুঁই শাকের বিচি। অনেকে চিনতে পারেন আর নাও চিনতে পারেন। তো এই বিচিটা কিন্তু বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি এটা আলু দিয়ে ভাজি করব। তো আলুটাকে এভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বি করে। এটা কিন্তু অসম্ভব একটি মজাদার রেসিপি হয়। যারা পছন্দ করেন তাদের তো ভালোই লাগবে, আর যারা এখনো খাননি আপনারা এটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো এটা বিভিন্ন ভাবে প্রসেসে রান্না করা যায়। এটা কিন্তু বেগুন এবং এই এই বিচি দিয়ে শুটকি মাছ রান্না করে কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। তো আজকে আমি এটাকে আলু দিয়ে ভাজি করব। তো আপনাদের সাথে আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করছি। প্রথমে আমি এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে আমি পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো এখানে আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আরো দিচ্ছি হলুদ দিয়ে এবং ধনিয়া দিয়ে। মশলাগুলো একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। 1 মিনিটের মতো এটাকে একটু তেলে ভেজে নিয়ে তারপর এখানে আপনারা চাইলে আদা রসুন জিরা বাটাও দিতে পারেন এবং না দিলেও চলে। তো আপনারা একটু এগুলো দিতে পারেন। এখানে আমি হাফ টিস্পুনের মতো আদা এবং রসুন বাটা দিই। তো মশলাটাকে আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এইগুলো দিয়ে দিচ্ছি, আলু এবং এই পুঁই শাকের বিচিগুলো দিয়ে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, পানি ছাড়া এটা আপনার অল্প অল্প এটাকে ভেজে নেবেন। পানি দিলে দেখা যায় এটা থেকে মানে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে আসবে। তো এটা পানি না দিয়ে এখন এটাকে ভাজি করে নিচ্ছেন। ভাজিতে আমি আর একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটি হলো গাজর। সবুজের মধ্যে এই হলুদটা দিলে অসম্ভব কালারফুল হবে। তো ভাবলাম একটু গাজর কুচিয়ে দিই, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আপনারা এটা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। তো আমার দেখতে ভালো লাগছে বলে আমি এটা ভাবলাম একটু দিই। তো এখানে আমার ভাজিটা রেডি হয়ে গেছে। তো আমি প্রথমে একটু ভাজিটা দিয়ে ট্রাই করছি। অনেক অনেক মজা হয়েছে ভাজিটা। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই, ভাজি রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর এখানে চাইলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন, তাহলে আরো মজা লাগবে। তো আমি ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছিলাম। তো এটা লাগতো, ধনিয়া পাতা দিলে আরো মজা লাগতো। তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। তো আমি এখন মাছটা দিয়ে ট্রাই করছি। কি বলবো, অসম্ভব সুন্দর হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। যেহেতু এটা টাটকা মাছ ছিল, তো টাটকা মাছের টেস্ট অন্যরকম, ভীষণ মজা।
প্রতিটা রেসিপি অনেক মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওইটাতে তো ওই দেখানো আছে। আর বড় বাজার